একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। জাতীয় সংসদ ভবনে ড্যাবের প্রতিষ্ঠাকালীন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকট নিয়ে মানুষের সমস্যা একবারও অস্বীকার করেনি সরকার। আর এই সংকটের মূল কারণ বিগত ফ্যাসিবাদী সরকার অপরিকল্পিতভাবে বিশেষ বহল সুবিধার জন্য যেসব নীতি গ্রহণ করেছিল তার খেসারত বর্তমান সরকার ও মানুষকে ভোগ করতে হচ্ছে। সেজন্য সরকার নতুন করে জ্বালানি খাতের সমস্যা সমাধানের পরিকল্পনাও করছে। সরকার রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী হেলথ কার্ড বিতরণের চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের দায়িত্বশীল আর আন্তরিকতার মাধ্যমে সেবা দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সেই দিকেও খেয়াল রাখতেও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে।